আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইরশাদ হচ্ছে, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর নেক আমল করে আর ঘোষণা করে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। আল কোরআন। সম্মানিত যাত্রী মহোদয়গণ, প্রিয় ভাইরা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার উদ্দেশ্যে, আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। অতএব এই যাত্রী ভাই বোন যারা আছেন সকলের প্রতি, বিশেষ করে মুসলমানদের উপরে নামাজ ফরজ। আমাদের এই গাড়ির যে ভাই রয়েছেন, আমাদের ড্রাইভার ভাই, তিনি সময় দিবেন আমাদেরকে। যেই সময়টা আমাদেরকে দেবেন মাগরিবের নামাজের জন্য, সেই সময় আমরা সকলেই মুসলমান হিসেবে মাগরিবের নামাজটা আমরা জামাতে আদায় করে নেব। আপনারা জানেন মানুষের হায়াত কিন্তু এর কোনো গ্যারান্টি নাই, মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে। কয়েকদিন আগে এই কাশেমগঞ্জে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে কয়েকজন মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। আমরা যাত্রা পথে আল্লাহ তাআলাকে স্মরণ করব, গান বাজনা সিনেমার নাটক এগুলো না শুনে সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করব। আর সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। এজন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, দাওয়াত, আপনারা সকলে সময় মতো নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য নামাজের পরিবেশ আমাদের বাংলাদেশে হোক, প্রত্যেক মসজিদের পাশে একটা রুমের মাধ্যমে হলেও যাতে মা বোনরাও নামাজ পড়তে পারে, এজন্য সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই দিনকে, ইসলামকে এবং 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুক। আমিন।